মানুষের জীবনে সবচেয়ে দামি কথা। এই কথার মাধ্যমেই কাউকে কাছে আনা যায়, আবার কথার আঘাত দিয়ে মানুষকে দূরে সরানো যায়। আর এমনই এক ওয়েব সিরিজের গল্প দেখব আজকের এই ভিডিওতে। হাই, দিস ইজ ইরিনা অ্যান্ড ইউ আর ওয়াচিং ইরিনাস ওয়ার্ল্ড। আর আজকের ওয়েব সিরিজের নাম লজ্জা। সিরিজের শুরুতেই দেখি আমাদের গল্পের নায়িকা নতুন বাড়িতে উঠা উপলক্ষে গৃহপ্রবেশের ব্যবস্থা করেছে, আর সে কাজের মাসিদের নিয়ে খাবার গোছাচ্ছে। জয়ার হাজব্যান্ডের নাম পার্থ। পার্থ তার বন্ধু ও তাদের ওয়াইফদের সাথে গল্প করছে। তখনই জয়াকে ডেকে চা বানাতে বলে। জয়াও উত্তর দেয়, হ্যাঁ, করে দিচ্ছি। জয়া চা বানাতে যাওয়ার সময় পার্থের বন্ধু জিজ্ঞাসা করে, ফ্ল্যাটের স্কোয়ার ফিট কত হবে? পার্থ আমতা আমতা করলে জয়া উত্তর দেয়, 2200 স্কোয়ার ফিট। তখনই পার্থ ধমকে সুরে জয়াকে বলে, গান্ডুর মতো কথা বলো না তো। তখনই একজন মুরব্বী পার্থকে ধমক দেয়, কিন্তু পার্থ ছিল গুয়ার প্রকৃতির লোক। পার্থ বলে, দিস ইজ 200,800 স্কোয়ার ফিট। ভুল বললে মটকা তো গরম হবেই। তখন পার্থের বন্ধুর ওয়াইফ জয়াকে সাপোর্ট করে, কথা বলে, আর রান্নার কাজেও জয়াকে সাহায্য করতে চায়। তখনই জয়ার শাশুড়ি এসে বলে, না না, জয়া একাই সব কিছু করতে পারে। আমি আসার পর আমাকে কোনো কাজই করতে দেয়নি। তখনই জয়া চলে যায় রান্নাঘরে, চুলা জ্বালিয়ে তেল গরম করতে দেয়। তেল গরম হওয়ার সময়টুকু রান্নাঘরেই অপেক্ষা করতে করতে পার্থ যে বিভিন্ন সময়ে জয়াকে অকথ্য ভাষায় অপমান করত সেই দৃশ্যে ফিরে যায়। পার্থ তার প্রয়োজনীয় একটি ফাইল খুঁজে পাচ্ছিল না, এর জন্য জয়াকে বারবার চাপ দিতে থাকে। আরও বলে, কাগজপত্র সম্পর্কে তার কোনো ধারণা নেই, বাহিরের জগৎ কি বোঝে না, তোমার সাথে ঘর করাই মুশকিল। জয়ার মাইন্ডে লাগে, তাই বলে, কি বলছো? পার্থ আবারও ধমক দিয়ে বলে, ব্রাহ্মী সাক্ষী, তোমার তো কিছু মাথায় থাকে না। জয়া অসহায় দৃষ্টিতে স্বামীর মুখের দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে মেয়ে তার বান্ধবীকে নিয়ে ডেটিং অ্যাপ ও সিচুয়েশন রিলেশনশিপ কি তা জানতে চাইলে শ্রুতির বান্ধবী বলে, আসতে বলো, আন্টি শুনতে পাবে। তখন শ্রুতি বলে, মা তো অত বুঝে না, আর ইংরেজি তো আরো বুঝে না। তখনই জয়ার ছোট বোন টিয়া এসে বলে, মা না বুঝলেও আন্টি কিন্তু সব বোঝে। টিয়া জয়াকে নিয়ে মজা করা শুরু করে, আর বাহিরে দাঁড়িয়ে জয়া সবকিছু শুনতে পায়। তখনই কাজের মাসি ডাক দেয়, বাড়িতে আগুন লেগে গেল তো। সবাই রান্নাঘরে এসে দেখে জয়ার বসানো তেলের কড়াইতে আগুন জ্বলছে। পার্থের বন্ধু সবাইকে কনভিন্স করে বাহিরে নিয়ে যায়। মেয়ে এসে জয়াকে বলে, একটা কাজও করতে পারো না? জয়া আয়নার সামনে বসে ভাবতে থাকে। বোনের কটূক্তি, স্বামীর অকথ্য ভাষা, মেয়ের মুখে শোনা কিছু না পারা, এরপরেই মুখে পানির ঝাপটা দিয়ে নিজেকে ঠিক করার চেষ্টা করে। এর মধ্যে জয়ার অফিসের কলিগ শর্মিষ্ঠা দেবী জয়াকে একটি গিফট রেডি করতে বলে, আর নতুন বাড়িতে আসা উপলক্ষে উইশও করে। রাতে খাবার খেতে বসে জয়া আর খাবার খেতে পারে না। পার্থ আর শ্রুতি খেতে বসে রান্না ভালো হয়নি বলে বিরক্তি প্রকাশ করতে করতে জয়াকে উল্টো বলে, কি ঘোড়ার ডিমের আচার বানানো শেখাও, রান্নার লোককে ভালো করে রান্না শেখাতে পারো না? তাদের মুখে এরকম বিরক্তি দেখে জয়া খাবার ছেড়েই উঠে যায়। জয়া উঠে যাওয়ার পর পার্থর মা বলে, কি হলো জয়ার? নতুন বাড়ি গাড়ি পাওয়ার পরও জয়া সব সময় মুখ গোমড়া করে রাখে, তুই কিছু বলিস না কেন? দরকার হলে ভালো ডাক্তার দেখা। আরও বলে, ওকে বেশি আহ্লাদ দিও না। পার্থ ঘরে এসে জয়ার সাথে ইন্টিমেট হতে চাইলে জয়া পার্থকে না করে দেয়। এতে পার্থের মাইন্ডে লাগে। সে জয়াকে আবারও অপমান করে, বলে, নতুন বাড়ি গাড়ি দিয়েছি, এখন নতুন পুরুষও লাগবে মনে হয়। এতে জয়ার মন প্রচন্ড খারাপ হয়ে যায়। ভোর হলেই পার্থকে ডেকে বলে, সে কয়েকদিনের জন্য বাপের বাড়ি গিয়ে থাকতে চায়। পার্থ একথা তার মাকে বললে সে বলে, যত সব পাগলের প্রলাপ। এরপরই জয়ার বাপের বাড়ির দৃশ্যে ফিরে যায়। জয়ার ভাই বলছিল এ সপ্তাহে জয়াদের বাড়িতে ঘুরে আসবো। তখনই জয়ার ছোট বোন এসে বলে, আপু আচার বানানোকে চাকরি বলছে। একথা বললে জয়ার বৌদি বলে, কাজ করে টাকা কামানোকেই চাকরি বলে। তখনই পার্থের ফোন আসে। পার্থ আজকেই তাদের বাড়িতে আসতে বলে। জয়াও অফিসে মেসেজ দিয়ে দেয় সে আজ কাজে আসতে পারবে না, আর জয়ার হ্যালুসিনেট হতে থাকে। পার্থ যে কথাগুলো বলে জয়াকে
জয়াকে অপদস্থ করত সেগুলো হ্যালুসিনেট করতে থাকে। জয়ার ভাই ভাবি আসলে পার্থ জানায় জয়াকে একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাবে। ভাই জিজ্ঞেস করে সাইকিয়াট্রিস্ট কেন? পার্থ বলে পাগলামি তো করছে তোমার বোন। বড় ভাই আসে জয়ার সাথে কথা বলতে। জয়া ভাইকে জানায় সে কিছুদিনের জন্য তাদের বাড়িতে গিয়ে থাকতে চায়, কিন্তু বড় ভাই চুপ করে থাকে, জয়ার কথার কোনো জবাব দেয় না। এর পরের দিনই পার্থ কাজ তাড়াতাড়ি শেষ করে বন্ধুকে বলে আজ জয়াকে সরকারি হাসপাতালে নিয়ে যাব। তখন বন্ধু বলে সরকারি হাসপাতালে গেলে জয়া ভয় পেয়ে যাবে, জয়াকে প্রাইভেট কোনো ডাক্তার দেখাও। তখন পার্থ বলে ও ভয় পাক, এটাই আমি চাই। জয়ার ভাবি ও ডাক্তারের কাছে যাওয়ার জন্য রেডি করে দেয়। হসপিটালে যাওয়ার পর মানসিক রোগীদের দেখে জয়া ভয় পেয়ে হাসপাতাল থেকে দূরে রাস্তায় চলে আসে। জয়ার ভাই জয়াকে বাড়িতে নিয়ে আসে। পার্থের বন্ধুরাও পার্থকে পাগল বলেই কথা বলতে থাকে। বাড়িতে আসার পর জয়ার প্যানিক অ্যাটাক চলে আসে। জয়া ঠিকভাবে শ্বাসও নিতে পারছিল না। তখনই পার্থ খাওয়ার জন্য জয়াকে ডাকতে আসে। জয়া যেতে না চাইলে পার্থ আবারও জয়াকে কথা শোনাতে ছাড়ে না। পার্থ যাওয়ার সাথে সাথেই শ্রুতি খাওয়ার জন্য ডাকতে আসলে জয়া টেবিল ল্যাম্প ছুঁড়ে মারে, যা শ্রুতির মাথায় গিয়ে লাগে। এরপরই পার্থ এসে জয়াকে টাই দিয়ে হাত বেঁধে রেখে দরজা লাগিয়ে দিয়ে শ্রুতিকে নিয়ে হসপিটালে চলে আসে। শ্রুতির মাথায় 4টি সেলাই পড়ে। আর পার্থ ভাইকে বলে জয়াকে তোমার সাথে নিয়ে যেও, আর সারা রাত ওই ঘরের দরজা কেউ খুলবে না। সকালে আমি অফিসে চলে গেলে দরজা খুলে বোনকে নিয়ে যেও। ওইদিকে জয়া বারবার দরজা ধাক্কাতে থাকে, কিন্তু শাশুড়ি দরজা না খুলে টিভি এর সাউন্ড বাড়িয়ে দেয়, যাতে জয়ার করা শব্দ না শুনতে পায়। এভাবেই রাত পার হলে সকালে বৌদি আর ভাই যায় জয়াকে আনতে। পার্থ এতটাই বেয়াদব প্রকৃতির লোক, ভাইকে 1 বান্ডেল টাকা দেয় কিছুদিন তাদের বাড়িতে গিয়ে থাকবে এর জন্য। জয়ার ভাবি এসে দরজা খুললে জয়া 1 গ্লাস জল চায়। এরপরে শ্রুতির সাথে দেখা করে সরি বলে আর তার সাথেও নিয়ে যেতে চায়, কিন্তু শ্রুতি মায়ের সাথে যেতে রাজি হয় না। তাই জয়া তার নিজের হাতের গড়া সংসারের দিকে তাকিয়ে বাবার বাড়ির দিকে রওনা দেয়। খাবার টেবিলে বসলে জয়ার মা জয়ার হাতে দাগ দেখে মলম লাগিয়ে দেয়। দাগ কিভাবে হলো তা একবারও জানতে চায় না। জয়া শুধু মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে। জয়া বাহিরে এসে নাস্তা করে। বাড়ি থেকে কিছু খেয়ে বেরোতেই ইচ্ছে করেনি। অফিসে এসে মৌকে বলে আমি ঠিক নেই, আমি ল্যাম্প ছুঁড়ে মেয়ের মাথা ফাটিয়ে দিয়েছি। মৌ একথা শুনে অবাক হয়ে যায়। জয়া মৌকে রিকোয়েস্ট করে আমাকে প্রাইভেট কোনো ডাক্তারের কাছে নিয়ে চলো। তখন মৌ বলে আমার এক বান্ধবী আছে ডাক্তার, তার সাথে দেখা করানোর ব্যবস্থা করে দিব। এরপরই মৌ আর জয়া মিলে একটি রেস্টুরেন্টে বসে আলাপ আলোচনা করে। মৌ জানায় কাল অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি সাইকোলজিস্টের কাছে, তাকে যাতে সব কথা খুলে বলে। তখনই মৌয়ের এক উকিল বন্ধুর ফোন আসে। মৌ জানায় আমরা রেস্টুরেন্টে আছি, তুই চলে আয়। তখনই মৌয়ের উকিল বন্ধু অ্যাডভোকেট সূর্য রায় আসে। তখন মৌ জয়ার সাথে পরিচয় করায়। জয়াকে খাবারের অর্ডার দিতে বললে জয়া বলে আপনারা যা খাবেন তাই অর্ডার করেন, কিন্তু সূর্য বলে খাবার খাওয়া যার যার পছন্দের হওয়া উচিত। তখনই জয়ার অতীতের কথা মনে পড়ে যায়, যখন পার্থের সাথে রেস্টুরেন্টে যেত। তখন পার্থ আর শ্রুতি মিলেই জয়াকে খাবার পছন্দ করে দিত। জয়া কি খেতে চায় একবারও জানতে চাইতো না। এ কথা মনে পড়েই জয়া কান্না করতে থাকে। বাসায় আসার পর জয়া ড্রয়িং রুমেই শোয়ার ব্যবস্থা করে, যাতে টিয়ার কোনো সমস্যা না হয়। জয়াকে সোফাতে শোয়া দেখে জয়ার মাও আর কিছুই বলে না। জয়া রাতে ঘুমের ঘোরে তার ছোটবেলার দৃশ্যে ফিরে যায়। একটি পাখি মরে যাওয়ায় বাবার সাথে বসে পাখির জন্য কান্না করছিল। পাখিটিকে খাঁচায় রাখায় অন্যান্য পাখিরা ঠোকরাতে ঠোকরাতে পাখিটিকে মেরে ফেলেছে। পাখিটি খাঁচায় থাকতে চায়নি। তখন জয়ার মা বলে খাঁচায় থাকতে কষ্ট হয় বোকাদের, আর বোকারা এভাবেই মরে। সকাল হলেই জয়া ঘুমের ঘোরেই কান্না করতে থাকে। তখন মা এসে জয়াকে ডাক দিয়ে বলে সকাল হয়েছে, ওঠো। জয়া ছাদে উঠলে জয়ার মা পার্থের খুব প্রশংসা করে, বলে পার্থের মতো ছেলে হয় না,
নিজের সংসার গুছিয়ে নে। তোর বৌদি আজকে ভালো ব্যবহার করছে, কিছুদিন পর সেই তোকে চলে যেতে বলবে। আর পার্থ তোকে কত সচ্ছলতা দিয়েছে, যা তোর বাবা আমাদেরকে কোনোদিন দিতে পারেনি। তখন জয়া বলে, আমি বেশি দিন এখানে থাকতে আসিনি, আর রাতে খাবো না, মৌয়ের বাড়িতে দাওয়াত আছে। এর পরের দৃশ্যে দেখি মৌ এর বাড়িতে কিছু গেস্ট এসেছে, এর মধ্যে সূর্যও ছিল। এখানে সূর্যের সাথে জয়ার ভালোই কথাবার্তা হয়। জয়া বাড়িতে এসেই মেয়েকে ফোন করে। শ্রুতিও বলে, বাবা এখন রেগে আছে, মা আমি পরে তোমার সাথে কথা বলবো। এরপরে জয়া নিজের কাজে মনোযোগী হয়ে ওঠে, আর তার কাজ সবার পছন্দও হয়। এর মধ্যে জয়াকে সঙ্গ দিচ্ছিল মৌ আর সূর্য। তারা তিনজনে নিজেদের মতো করে ঘুরে বেরিয়ে সুন্দর সময় পার করছিল। এরপরে দিশেই দেখি পার্থ আর তার দুই বন্ধুও বন্ধুদের ওয়াইফদের সাথে করে রেস্টুরেন্টে এসেছে। এক বন্ধু নজর পড়ে জয়ার উপর, সে বলে, এখানে মনে হয় জয়া। তখন পার্থ তাকিয়ে জয়াকে দেখে আর নিজেকে ধরে রাখতে পারে না। জয়া টেবিলে গিয়ে জয়ার সাথে সূর্যকে জড়িয়ে নোংরা কথা বলতে থাকে। আরও বলে, জয়া এক রাতের জন্য কত টাকা নেয়। পার্থের মুখে একথা শুনেই সূর্য পার্থের কলারে ধরে মারতে চায়। তাই পার্থ আবারও জয়াকে ভরা রেস্টুরেন্টের মাঝে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। তাই জয়া রেস্টুরেন্ট থেকে দৌড়ে রাস্তায় বেরিয়ে যায়। জয়ের সাথে সূর্য ও মৌ বেরিয়ে আসে। এরপরই পার্থ জয়াকে ডিভোর্সের নোটিশ পাঠায়। জয়া কান্না করতে করতে মৌকে জানায় পার্থ ডিভোর্স নোটিশ পাঠিয়েছে। তখন মৌ বলে, উকিল ছাড়া ওদের সাথে কোনো কথা বলবি না। তাই পরের দিনই মৌ ভাই আর জয়া সূর্যের সাথে দেখা করে। জয়ার ভাই বলে, যেভাবে পারো সংসার রক্ষার ব্যবস্থা করো। তখন জয়া মৌয়ের দিকে তাকালে সূর্য বলে, সংসার আপনার, জীবন আপনার, সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। আপনি কি চান? তখন জয়া বলে, আমার মেয়েকে। অন্যদিকে পার্থের মা বলে, ঘর ভাঙার সিদ্ধান্ত কিন্তু ঠিক না। তখন পার্থ বলে, জয়া আমার জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। তখনই পার্থের উকিল অর্জুন ফোন করে বলে, আমি ডিভোর্সের ব্যবস্থা করে দিব, আপনি চিন্তা করবেন না। এরপরেই দেখি জয়া তার সাইকোলজিস্টের সাথে দেখা করতে এসেছে। জয়া সাইকোলজিস্ট ম্যাডামকে জিজ্ঞেস করে, আমার এই ডাক্তার দেখানোর বিষয়টা নিয়ে কোর্টে কথা উঠবে না তো? তখন ম্যাডাম বলে, ভালো উকিল হলে বিষয়টা বুঝিয়ে বলতে পারবে। ম্যাডাম জয়াকে আরও জিজ্ঞেস করে, আপনার স্বামী আপনার সাথে কি ধরনের খারাপ ব্যবহার করত? জয়া চিন্তা ভাবনা করে বলে, কথা। সে আমার সাথে অকথ্য ভাষায় কথা বলতো, আমাকে সব সময় নোংরা কথার মধ্যেই রাখত। সূর্যের সাথে কেসের ব্যাপারে কথা বলতে আসলে সূর্য বলে, ওরা ডোমেস্টিক ভায়োলেন্সের দোষ দিয়েছে জয়ার উপর, আরও বলেছে জয়া পাগল। কিন্তু জয়া সূর্যকে বারবার রিকোয়েস্ট করছিল তার সংসারটা যাতে বাঁচে। সূর্য বলে, আমি আপনার উকিল হিসেবে যথার্থ চেষ্টা করব। কেসের প্রথম দিন কোর্টে জয়ার সাথে পার্থ, শ্রুতি ও তার শাশুড়ির সাথে দেখা হয়, কিন্তু কেউই জয়ার সাথে কথা বলে না। কেসের শুরুতেই কাজের মাসি দোলাকে ডেকে নেয় অ্যাডভোকেট অর্জুন। দোলাকে জিজ্ঞেস করে, জয়া কেমন মানুষ? তখন উত্তরে দোলা বলে, জয়াদি এমনিতেই খুব ভালো মনের মানুষ, কিন্তু সে বারবার ভুলে যায়। তার ভুলে যাওয়ার কারণে বাড়িতে আগ লেগেছিল। পার্থের মাকে ডাকলে সে বলে, জয়ার মনে কোনো আনন্দ নেই, সে সব সময় মন খারাপ করে থাকে। পার্থের উকিল অর্জুন আদালতকে বলে, জয়ার মানসিক অবস্থা ঠিক নেই। তখন সূর্য দাঁড়িয়ে বলে, মানসিক অবস্থা ভালো না মন্দ তা প্রমাণ হওয়ার আগেই কাউকে মানসিকভাবে অসুস্থ বা মানসিক রোগী বলা ঠিক না। সেই দিনের জন্য কোর্ট মুলতবি করা হয়। সূর্যের চেম্বারে আসলে সূর্য বলে, ওরা এর পরের দিন শ্রুতিকে কোর্টে তুলবে। এখন শ্রুতির বলা কথা কেসের মধ্যে প্রভাব পড়বে। সূর্যের মুখে একথা শুনে জয়া বেশ ঘাবড়ে যায়। সূর্য জয়ার সাইকোলজিস্টের সাথে দেখা করে। জয়ার ব্যাপারে জানতে চাইলে ম্যাডাম বলে, অনেকদিন ধরে ভার্বাল অ্যাবিউজের শিকার হলে
মানুষের কনফিডেন্স লেভেল ডাউন হয়ে যায়। সে মানুষের চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারে না। আর এই সিমটমগুলোই জয়ের মধ্যে লক্ষণীয়। তখন সূর্য বলে, কোর্টে একবার আসার দরকার হতে পারে, আপনি আসবেন তো? তখন ম্যাডাম বলে, আমি অবশ্যই আসব। পরের দিনই শ্রুতিকে কোর্টে তোলা হয়। শ্রুতিকে মায়ের ব্যাপারে জিজ্ঞেস করলে শ্রুতি তার মায়ের বিপক্ষেই সব কথা বলে। শ্রুতি বলে তার মা সব সময় ভুলে যায়, একবার টিউশন থেকে আনতে ভুলে গেছে, আরেকবার টিফিন দিতে ভুলে গেছে, আবার কখনো কখনো চুলায় রান্না চাপিয়ে ভুলে যেত। শ্রুতির এ কথাগুলোই পার্থের জিতার ধাপকে এগিয়ে নিয়ে যায়। জয়া কোর্টের বাইরে শ্রুতির সাথে কথা বলতে চাইলে শ্রুতি জানায় সে তার বাবার সাথেই থাকতে চায়, আর তার মা বাড়িতে থাকলে বাড়ির পরিবেশ সব সময় খারাপ থাকতো। তারা এখন তাকে ছাড়া খুব ভালো আছে। এরপরই পার্থ এসে শ্রুতিকে নিয়ে চলে যায়। এরপরই সূর্য বলে শ্রুতি তার সাথে থাকতে রাজি না। এই বিষয়টা তো পরিষ্কার। এখন ভার্বাল অ্যাবিউজের বিষয়টা সামনে আনতে হবে, তা না হলে আমরা কেসটা হেরে যাব। জয়া এসব বিষয় সবার সামনে আনতে রাজি হচ্ছিল না। তখন সূর্য বলে, আপনার কি লজ্জা লাগছে? পার্থ আপনাকে বারবার নোংরা কথার আঘাত দিয়েছে। মেয়ে ভরা কোটে আপনার সাথে থাকতে চাইছে না। রেস্টুরেন্টে সবার সামনে নোংরা কথা বলে অপমান করছে। এতে আপনার লজ্জা লাগে না? আপনার বোঝা উচিত কোন কথায় লজ্জা পাওয়া উচিত আর কোন কথায় লজ্জা পাওয়া উচিত না। সূর্যের মুখ থেকে এসব কথা শুনে জয়া কান্না করতে থাকে। বাসায় আসলে জয়ার মা বলে, যে করেই হোক পার্থের হাতে পায়ে ধরে হলো জয়ার সংসারটাকে বাঁচাতে। তখন জয়া বলে, শ্রুতি যদি তার সাথে থাকতে চাইতো তাহলে সে তাই চাইতো, কিন্তু শ্রুতি যেহেতু তার সাথে থাকতে চায় না, তাহলে আমি আমার সম্মানটা বাঁচাই। জয়া বলে, আমি তো পাগল না, আর পাগল যদি হয়ে থাকি কি কারণে পাগল হলাম তা কি একবারও তার মা জানতে চেয়েছে? শারীরিক আঘাত এক সময় মুছে যায়, কিন্তু মানসিক আঘাত মুছে না। আমার স্বামী আমাকে বেশ্যা বলে, অপমান করত। মা বাবা কি কখনো এসব কথা বলেছে? তখন টিয়া সহ সবাই বুঝতে পারে জয়ার এ অবস্থা হওয়ার জন্য দায়ী কে। পরের দিনই সূর্য কোর্টে বলে, আইপিসি 509 ধারা মোতাবেক কোনো কর্ম বা শব্দের দ্বারা কোনো নারীর সম্মানহানি করা হয় সেটা আইনত দণ্ডনীয় অপরাধ। এছাড়াও আইপিসি 294 অনুযায়ী কোনো খারাপ কথা ক্রিমিনাল অ্যাক্টিভিটি এর সমতুল্য। আর বৈবাহিক সম্পর্কের মধ্যে থেকে এই ক্রাইম হয়েছে, তাই এটা ম্যাট্রিমোনিয়াল ক্রুয়েলিটি। 15 বছর ধরে জয়ার উপর তার স্বামী মৌখিক ও মানসিক অত্যাচার করে এসেছে। তাই সূর্য জয়া সিনহার পক্ষে আইপিসি 509, 294, 498 ধারা অনুযায়ী মামলা শুরুর অনুমতি চাইছে। জয়াকে বলা কথা যে ক্রাইম, এ মামলার বিষয়ে পার্থের কোনো ধারণাই ছিল না। তাই পার্থ এসব কথা শুনে হকচকিয়ে যায়। এভাবেই কেস চলতে চলতে জয়া একটু হাঁপিয়ে যায়। তাই জয়া, মৌ আর সূর্য মিলে বোলপুরের একটি রিসোর্টে যায়, কিন্তু মৌয়ের বাড়ি থেকে ইমার্জেন্সি ফোন আসায় মৌ আর যেতে পারে না। মৌ আসবে না বলে শুনে জয়াও চলে আসতে চাইলে সূর্য জয়াকে আটকায়। সূর্য গিটার বাজায় আর জয়া মন খুলে গান গায়, কিন্তু হঠাৎই সূর্যের হার্ট অ্যাটাক চলে আসে। সূর্য সেখানেই মারা যায়। সূর্যের হঠাৎ করে মরে যাওয়ায় জয়াকে পুলিশ স্টেশনে নিয়ে এসে পুলিশ ইন্সপেক্টর অনেক কথা শোনায়। জয়া পুলিশের কাছে অনুরোধ করে তাকে যাতে একটি ফোন করতে দেওয়া হয়, কিন্তু পুলিশ জয়াকে এই সুযোগটিও দেয় না। তখন উকিল অমর্ত্য সেন সেখানে চলে এসে পুলিশকে বলে জয়াকে ফোন করতে দিতে, আরও বলে জয়াকে যাতে অযথা বিরক্ত না করে, আর সে জয়াকে নিজের কার্ড দেয় যাতে প্রয়োজনে যোগাযোগ করতে পারে। এরপরই জয়া ফোন পেয়ে প্রথমেই মৌকে ফোন দেয়। আমরা পার্থকে দেখি সে তার উকিলকে গালাগালি করে তার কাছ থেকে কেসের দায়িত্ব নিয়ে নেয়। অন্যদিকে মৌ সূর্যের স্ত্রী নেহাকে ফোন করে, বোলপুর ডাকে। ইন্সপেক্টর পার্থকে ডাকে বোলপুর থানায়। জয়া দাদাকেও আসতে বলে। সন্ধ্যার মধ্যেই সবাই বোলপুর এসে পৌঁছায়। পুলিশ তাকে যা না তাই বলে অপমান করে। কে আর পার্থের মুখে জয়াকে বলার জন্য নোংরা কথা তো আছেই। নেহাও বাজে ভাষায় কথা শোনাতে থাকে জয়াকে। অন্যদিকে মৌ জয়াকে বলে, তোর আর সূর্যের মধ্যে ফিজিক্যাল সম্পর্ক হয়েছে কিনা? মৌয়ের মুখে এসব কথা শুনে জয়া শুধু কান্নাই করতে থাকে। পরের দিন সকালেই জয়া রিসোর্টের বাগানে বসে সূর্যের কথা
কথাই ভাবছিল। তখন তার ভাবি আসলে জয়া তাকে জড়িয়ে ধরে, কিন্তু জয়ার ভাবি জয়াকে বিশ্বাস করছিল না। পরের দিন সকালে সূর্যের বডি দাহ করা হয়। এরপরই সবাই যার যার বাড়িতে রওনা দেয়। জয়াকে একলা রেখেই ভাই ও ভাবিও চলে যায়। জয়া আর মৌ গাড়িতে করে ফিরছিল। তখন মৌ অমর্ত্য সেন গুপ্তের কথা বলে। বাড়িতে ফেরার পর নেহা তার অ্যাসিস্ট্যান্টকে বলে কেসটার সবকিছু গুছিয়ে রাখতে, কারণ পার্থ কেসটা নিয়ে তার কাছেই আসবে। বাড়িতে আসার পর বাড়ির কেউই জয়াকে কথা শোনাতে ছাড়ে না। জয়া গোসল করে বাবাকে খাবার খাওয়ায়, আর বাবা জয়াকে পাখির গল্প শোনায়। পরের দিন সকালেই পার্থের ফোন আসে। নেহা সন্ধ্যার সময় আসতে বলে। অন্যদিকে জয়া আর মৌয়ের আজ অমর্ত্য সেন গুপ্তের সাথে দেখা করতে যাওয়ার কথা, কিন্তু জয়া মৌকে একটি ফ্ল্যাট খুঁজে দিতে বলে। তখন মৌ বলে তার একটি খালি ফ্ল্যাট আছে, জয়া চাইলে সেখানে থাকতে পারে। এরপরই অমর্ত্য সেনের সাথে কেসের বিষয়ে আলোচনা করে। তখন সে বলে এসব বিষয় নিয়ে যাতে চিন্তা না করে, সে বিষয়টা দেখবে। অন্যদিকে পার্থ নেহার সাথে দেখা করে কেস সম্পর্কে বিস্তারিত বলে। তখন নেহা অন্য মেয়েদের সাথে পাবলিক প্লেসে বসে কথা বলতে নিষেধ করেন। তাই পার্থ সকালে যে টিয়া ফোন করেছিল তা জানায়। নেহা বলে বাড়িতে দেখা করেন, সমস্যা নেই। এরপরই জয়া মৌয়ের সাথে ফ্ল্যাট দেখতে যায়। সেটা জয়ার খুবই পছন্দ হয়। সন্ধ্যায় টিয়া পার্থের বাড়িতে এসে জয়া আর সূর্যের একসাথে তোলা ছবি পার্থকে দেয়, যাতে কেসে কাজে লাগে। পরের দিন সকালেই বাড়ির কেউ আর জয়াকে খুঁজে পায় না। পরে জানতে পারে জয়া নাকি তার বাবাকে বলে গেছে। এ কথা জানতে পেরে ভাবি জয়াকে ফোন দেয়, কিন্তু জয়া ফোন রিসিভ করে না। এরপরই কোর্টের দৃশ্য দেখানো হয়। নেহা প্রথমেই ডাকে সাইকোলজিস্টকে। নেহা সাইকোলজিস্টের পুরো কথা না শুনেই জয়াকে মানসিক রোগী বলে দেয়। এরপরই ডাকে বোলপুর রিসোর্টের কেয়ারটেকারকে। সে বলে আমরা এসে দেখেছি সূর্য জয়ার কোলে মাথা রেখে শুয়ে আছে আর জয়া কান্না করছে। এই দুজনের সাক্ষীতেই নেহা জয়াকে দুশ্চরিত্রা আর পাগল প্রমাণ করার চেষ্টা করে। পার্থ নেহার চেম্বারে দেখা করে। টিয়ার দিয়া ফটো দেখালে নেহা বলে এখন থেকে যা পাবে সাথে সাথে আমাকে দেখাবে। এরপরই জয়া আর মৌ অমর্ত্য সেনের সাথে দেখা করে। সে জানায় ভরসা রেখে এগিয়ে যেতে হবে সামনের দিকে। এরপরই জয়া আর মৌ তাদের সেই ফ্ল্যাটে চলে যায়। জয়ার আজ প্রথম রাত। মৌ আরো বলে ভয় লাগলে লাইট জ্বালিয়ে ঘুমাতে। এরপরই মৌ নিজের বাড়িতে চলে যায়। জয়া ঘুমাতে গেলে পাড়ার কিছু দুষ্ট ছেলেরা শব্দ করে, কিছু উপরের দিকে উড়িয়ে মেরে জয়াকে ডিস্টার্ব করার চেষ্টা করে। তাই জয়া লাইট জ্বালিয়ে ঘুমায়। সকালেই এক প্রতিবেশী এসে জয়ার সাথে পরিচিত হতে চায় আর বলে আপনি কি ভাড়াটিয়া? ভাড়াটিয়ারা এসে পরিবেশ নষ্ট করে। তখন জয়া বলে পরিবেশ আগে থেকেই নষ্ট, ভাড়াটিয়ারা আর কি নষ্ট করবে, বলে চলে যায়। এরপরই নেহা কোর্টে জয়াকে মেন্টালি আনস্টেবল করতে চায় আর জয়া ও সূর্যের অবৈধ সম্পর্কের কথাও প্রমাণ করতে চায়। তাছাড়া টিয়ার দেয়া সেই ছবিও দেখায় কোর্টকে। এরপরই অমর্ত্য সেন এসে জয়াকে কিছু জিজ্ঞাসা করে, আরো বলে একজন প্রাপ্তবয়স্ক মহিলা একদিনের জন্য বোলপুর যায় তার বন্ধুদের সাথে, তবে কেন সবাইকে জানাতে হবে, আর না জানালেই কেন ধরে নেওয়া হবে তারা পরকীয়ায় জড়িত। নেহা একটি ছবি পেশ করেছিল আদালতকে, যেখানে জয়া আর সূর্য পাশাপাশি দাঁড়িয়ে। সেটা দেখে কি বুঝতে হবে তারা পরকীয়ায় জড়িত? এরপরে জয়া বাহিরে বসে থাকলে অমর্ত্য সেন আসে জয়ার সাথে কথা বলতে। সে জানায় এখনো অনেক পথ বাকি। তখন জয়া বলে সে এসব করছে তার মেয়ের জন্য, তাছাড়া রোজ রোজ এই ঝামেলা তার আর ভালো লাগে না। তখন অমর্ত্য সেন বলে মেয়ে যদি তার কাছে চলে আসে অ্যালিমনি তো লাগবে। এরপর জয়ার অফিসে ঠিকানা লিখে দিতে বলে। এরপর কোথায় যাবে তা জানতে চাইলে জয়া বলে কাল থেকে শ্রুতির পরীক্ষা, তাই অমর্ত্য সেন বলে জোর করে দেখা করার দরকার নেই, যদি মেয়ে চায় তবেই যেন দেখা করে। তাই জয়া স্কুলে গিয়ে গার্ডের কাছে ব্যাগটা রেখে চলে আসে। এদিকে জয়ার বাবার অবস্থা খারাপ, তাই তাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করে, কিন্তু এ ব্যাপারে কেউই জয়াকে জানায়নি। জয়া যায় তার সাইকোলজিস্টের সাথে দেখা করতে। সাইকোলজিস্ট প্রথমে জয়ার কাছে মাপ চায়, কারণ কোর্টে সে তেমন কোনো কথা বলতে পারেনি। তবে জয়াকে দেখে তার ভালো লাগছে, জয়ার অবস্থার অনেক উন্নতি হয়েছে। শ্রুতি বাসে এসেই তার মায়ের দেয়া জ্যামিতি বক্স খুলে দেখে খুশি হয়। এর সাথে একটি
প্রতি চিরকুটো ছিল। জয়ার পরীক্ষার জন্য অভিনন্দন জানিয়েছে। পাশের ঘরেই পার্থ বসে ড্রিঙ্ক করছিল। তখনই তার ছোটবেলার কথা মনে পড়ে। তার বাবা তার মাকে মারছিল। পার্থ ঠেকাতে গেলে পার্থের বাবা পার্থকেও মারে। অমর্ত্য সেন সেই সিগনালে হওয়া ঘটনার ফুটেজ সেই থানার ওসি এর কাছে চায়। তখন ওসি জানায় সে ম্যানেজ করে দিবে। জয়া নিজের অফিসের কাজে ব্যস্ত। সেই সময় জয়ার মোবাইলে কল আসে। তার ভাবি জানায় তার বাবা আর এই পৃথিবীতে নেই। তখন জয়া ছুটে আসে হসপিটালে। তারপর জয়ার বাবার দাহ করা হয়। কাজ শেষে জয়া চলে যেতে চাইলে ভাই বলে আমি বাড়ি নামিয়ে দিয়ে আসি। তখন জয়া বলে আমি পারবো। জয়া চোখ মুছতে মুছতে ভাইকে বলে চতুর্থ দিন যাতে তারা আসে, সেই দিন সে তার বাবার কাজ করবে। চতুর্থের দিন কাজের সময় নেহাও চলে আসে নিমন্ত্রণ ছাড়া। সে এসেই জয়াকে অকথ্য ভাষায় গালাগালি করে। তখন জয়া বলে আজকে যান, যা হবে কোর্টে দেখা যাবে। এ বলেই নেহাকে তাড়িয়ে দেয়। পরের দিন অমর্ত্য সেন দোলাকে কোর্টে ডাকে। অমর্ত্য সেন দোলাকে বলে সে অনেক বাড়িতে কাজ করে, এতে কি তার কোনো ভুল হয় না? তখন দোলা বলে হ্যাঁ, অনেক সময়ই আমি অনেক কাজ ভুলে যাই। তাই অমর্ত্য সেন বলে মেয়েরা বাড়িতে অনেক কাজ করে, এতে করে তারা অনেক সময়ই ভুলে যায়, এটাকে তো আর পাগল বলা যায় না। তারপর জয়ার শাশুড়িকে ডাকা হয়। এর আগে সে বলেছিল জয়ার মন সব সময় খারাপ থাকে। তখন অমর্ত্য সেন বলে গৃহপ্রবেশের সকল কাজ কে করেছিল? শাশুড়ি বলে জয়া। তখন অমর্ত্য সেন বলে একটি মেয়ে গত 4 দিন ধরে কাজ করছে, সে একদিন যদি ঘরে বিশ্রাম নেয় তবে কেন শুনতে হবে তার কোনো কাজই মন নেই? এরপরই পার্থের বন্ধুকে ডাকে। পার্থ সবার সামনে জয়াকে গান্ডু বলেছিল, যা তার করা একদমই ঠিক ছিল না। এরপরে জয়ার দাদা আর ভাবিকে ডেকে অমর্ত্য সেন প্রুফ করে দেয় সেদিন শ্রুতির মাথায় লাগা আঘাত অ্যাক্সিডেন্ট ছাড়া আর কিছুই না। এরপরই পার্থ জয়ার হাত বেঁধে সারা রাত ঘর বন্ধ করে রাখে। ডোমেস্টিক ভায়োলেন্স আসলে কে করেছে এতেই বোঝা যায়। কোর্ট একটু বিরতি নিলে জয়ার ভাই এসে জয়াকে তাদের বাড়িতেই থাকতে বলে। তখন জয়া বলে এসব ঝামেলা আগে শেষ হোক। সে সময় শ্রুতি এসে জয়াকে জড়িয়ে ধরে মাপ চায়। আরো বলে সে রাতে তার উচিত ছিল দরজা খুলে দেওয়া। আরো বলে আমি তোমার সাথে থাকতে চাই, তুমি কি আমাকে নেবে না? তখন জয়া বলে সে অনেক নিতে চায়, কিন্তু বাবা যে সুযোগ সুবিধা তাকে দিয়েছে সে এত কিছু তাকে দিতে পারবে না। তখন শ্রুতি বলে তোমার ভালোবাসা হলেই হবে, আমি তোমার সাথেই থাকতে চাই। অমর্ত্য সেন যখন বসেছিল তখন ইন্সপেক্টর সেই কাঙ্ক্ষিত ফুটেজটি পেন ড্রাইভে করে নিয়ে এসে অমর্ত্য সেনের কাছে দেয়। আর সেই ফুটেজ ভরা কোর্টের মধ্যে চালিয়ে দিলে সবাই দেখেই বুঝতে পারে পার্থ মেন্টালি আনস্টেবল। জর্জ পার্থ ও জয়াকে কথা বলার অনুমতি দেয়। জয়া প্রথমেই বলে আমি ভেবেছিলাম ছেলেরা এমনই হয়, কিন্তু আমি এখন দেখলাম মেয়েরাও এমন স্বভাবের আছে। নেহাকে মিন করে বলে। জয়া আরো বলে লয়ার নেহা অনেকবার তাকে জিজ্ঞেস করেছে সূর্যের সাথে তার সম্পর্ক আছে কিনা। হ্যাঁ, সূর্যের সাথে তার বন্ধুত্বের সম্পর্ক ছিল। ছেলেরা অপমান করার জন্য কেন মা মাসি কি টেনে আনে। আর সেদিন যদি আমার ড্রাইভিং জানা থাকতো তাহলে সূর্যকে বাঁচানোর একটা চেষ্টা করতে পারতাম। আর আমার পার্থের কাছ থেকে কোনো টাকা লাগবে না। পার্থের বাড়িতে আমার পুরনো কিছু গাছ আছে, তা পাঠিয়ে দিলেই হবে। আর পার্থ মেয়েকে কিছু দিতে চাইলে আমি না করব না। জর্জ পার্থের কাছ থেকে 1,38,000 টাকার অ্যালিমনি দিতে বলা হয়। আর সাথে পার্থের মানসিক অবস্থা ঠিক নেই, তাই 3 মাস কাউন্সিলিং করার আদেশ দেওয়া হয়। 6 মাস পার হলে আমরা এক নতুন জয়াকে দেখি। সে গাড়ি ড্রাইভ করে মেয়েকে স্কুল থেকে নিতে আসে। আর সবার জীবনের শান্তি দেখি মুভির গল্পটি শেষ হয়।